আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহস্পতিবার থেকে পুরো বাংলাদেশে একযোগে এসএসসি এবং এসএসসি সমমান দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2025 সালের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 19,28,281 জন ছাত্রছাত্রী। আমি আমার স্নেহের সেই শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। প্রথমত, অবশ্যই পরীক্ষার হলে 30 থেকে 40 মিনিট পূর্বে হলে প্রবেশ করতে হবে। হলে প্রবেশ করে সেখানে কিছু করণীয় আছে। ফার্স্ট হচ্ছে ওএমআর ফর্ম যেটা দেওয়া হবে খাতার উপরে যেটা থাকে সেটা অবশ্যই অত্যন্ত কনসাসলি সচেতনতার সাথে সেটা ফিল আপ করতে হবে। সেখানে সেট কোড থাকবে, বিষয় কোড থাকবে, রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেগুলো ঠিকঠাক মতো ফিল আপ করতে হবে, কারণ আপনি যতই ভালো করে পরীক্ষা দেন না কেন, যদি আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার সেট কোড যদি ভুল হয়, তবে আপনার রেজাল্ট আপনি পাবেন না, আসবে না। সেহেতু অ্যাট ফার্স্ট আপনাকে এই কাজগুলো অত্যন্ত সচেতনতার সাথে করতে হবে। অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রশ্ন যখন হাতে পাবেন অবশ্যই প্রশ্নটাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়বেন। কোয়েশ্চেন পেপারটা খুব ভালো করে পড়বেন যাতে করে আপনি কোনো প্রশ্নকে মিস করে না যান। কারণ একটা কমন মিস্টেক হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। সেটা হলো যে সেই কোয়েশ্চেন পেপারটা ভালো করে না পড়ার কারণে দেখা যায় তার একটা কমন প্রশ্ন এসেছে যেটা সে লিখতে পারত, কিন্তু পরীক্ষার শেষের দিকে সে দেখতে পায় যে এই প্রশ্নটা তার কমন এসছে, কিন্তু সময়ের কারণে সেটা সে আর লিখতে পারছে না। এই জন্য প্রশ্ন পড়তে হবে, এটা হচ্ছে সেকেন্ড কাজ। অ্যান্ড দেন থার্ড হচ্ছে, আপনার পরীক্ষা চলাকালীন দেখতে পাবেন যে একটা উপস্থিত স্বাক্ষর করতে হয়। একটা উপস্থিত স্বাক্ষরের শিট দেখবেন পরীক্ষার হলে চালিয়ে দেওয়া হবে, সেটা সবাই সেখানে সিগনেচার করবে। সিগনেচার করার আগে সেখানে আপনার অবশ্যই পরীক্ষার যে খাতা আছে আনসার শিট, সেই আনসার শিটের উপরে একটা নাম্বার থাকবে, কোড নাম্বার আপনারা দেখতে পাবেন। সেই কোড নাম্বারটা আপনাকে সেখানে লিখে পাশে সিগনেচার করতে হবে। এবং প্রতিদিন কিন্তু আপনাকে নতুন নতুন কোড নাম্বার সেই উপস্থিত স্বাক্ষরের খাতায় আপনাকে সেখানে লিপিবদ্ধ করে পাশে একটা সিগনেচার করতে হবে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এবং ফোর্থ হচ্ছে, চতুর্থ কাজ হচ্ছে, অবশ্যই আপনি লেখা শেষ করে রিভিশন দিবেন, যাতে করে আপনার ভুল ত্রুটিগুলো, বিশেষ করে দেখা যায় কিছু সহজ বানানো তাড়াতাড়ি করে লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন, এরকম অনেকটা সময় হয়। সো আমি যা কিছু বলেছি এগুলো খেয়াল করবেন, এইভাবেই পরীক্ষাটা ভালো করে দেবেন। এই সব কিছুর উপরেই কিন্তু ডিপেন্ড করছে আমার রেজাল্ট। সো আই থিঙ্ক উই হ্যাভ টু কনসাস অ্যাবাউট আওয়ার অ্যান্সার শিট অ্যান্ড OMR ফর্ম অ্যান্ড কোয়েশ্চেন পেপার টু, সো দ্যাট উই ক্যান গেট আওয়ার রেজাল্ট ইজিলি। থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম।